হ্যালো এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে আমার এই ব্লগ ভিডিওতে স্বাগতম। তো আজকে যাচ্ছি যে পদ্মাতে অনেক দিন পরে পদ্মার নিষেধাজ্ঞা উঠাই নেওয়া হয়েছে। ইলিশ আহরণের উপরে যে নিষেধাজ্ঞা থাকে 22 দিনে, সেই নিষেধাজ্ঞা উঠাই নেওয়া হয়েছে। তো যাচ্ছি ইলিশ ধরতে, দেখি কপালে কি আছে। তো যাওয়ার সময় পথে যাচ্ছি, যেহেতু ভাবলাম আপনাদের সাথে এই রাস্তার কিছু সুন্দর মুহূর্ত, সুন্দর কিছু ভিউ, সুন্দর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি, সেই উদ্দেশ্যে আসলে রেকর্ডিংটা চালু করা। তো অনেক দিন থেকেই পদ্মায় যাই, অনেক দিন থেকেই ইচ্ছা যে আপনাদের শেয়ার করব কিভাবে কি করি, আসলে হয়ে ওঠে না। ইচ্ছা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না। তো সব অনিচ্ছাকে, সব অলসতাকে কাটিয়ে শেষ পর্যন্ত আপনাদের জন্য এই রেকর্ডিংটা করা। সবাই মতামত দিবেন কেমন হচ্ছে। তো আমরা রওনা দিয়েছি সকাল, এখন বাজতেছে 8:30। আমরা যাব ওখানে, যে জেলে নৌকায় উঠবো। জেলে নৌকায় উঠে তারপরে জেলেদের সাথে গল্প করব, ওদের সাথে জাল টানবো, মাছ ধরবো। যদি কপালে সেরকম মাছ পাই তাহলে হয়তো আমরা ওখানে রান্না করে খাবো। সাথে থাকুন, পাশে থাকুন, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আশা করি আমাদের এই যাত্রাপথের এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এই রোড ভিউ, এই সিনারি, এই সবুজ, এই রূপসী বাংলার অপরূপ রূপ আপনাদের সবাইকে মোহিত করবে, ভালো লাগবে। চারিদিক তো এখন সবুজে সবুজ। তো চলুন না, দেখাই যাক কেমন হয় আজকের এই দিনটা। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর যেতে যেতে আজকে দিনে কি কি ঘটে না ঘটে আপনাদের সাথে চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার। মাঝখানে হয়তো বা কিছু রোড ভিউ দেখতে পারবেন। তারপর আমরা যখন জেলে নৌকায় যাব তখন আবার কথা হবে আপনাদের সাথে। শুনতেই তো পেলেন পদ্মার সেই বিশালতার কি আওয়াজ, পানির কি কলকলানি শব্দ। অবশেষে আমরা পদ্মার ঘাটে চলে আসলাম, নদীর ঘাটে চলে আসলাম। আমরা কিছুক্ষণের মধ্যে পদ্মার বুকে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জালগুলা গোছানো হচ্ছে। তো আমরা এই নৌকো করেই জাল নিয়ে চলে যাব পদ্মার বুকের মাঝখানে। দেখা যাক কি হয়, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছেন চাচা, এই চাচা সকাল থেকে উনি জাল ফেলতেছেন, জাল তুলতেছেন। এখন পর্যন্ত কোনো কিছু আসলে কপালে জোটেনি। যদি ওনার কপালেও কোনো কিছু আসে, ওনার হাতে কোনো কিছু আসে, আপনাদের সাথে শেয়ার করব, জানাবো। না এই মাত্র শুরু করলো নদীতে জাল ফেলা। আমরা এখন নদীর মাঝ বুকে আছি। বাকিটা আমরা শুনবো আমাদের সাথে যে ভাই আছে তার মুখ থেকেই। পুরো বছরই মাছ মারি, কিন্তু ভাই আসলে ইলিশ মাছ তো সবসময় মারা হয় না। 2 দিন একদিন যা মারুম। আমরা তো ভাই কিনা খাইতে পারবো না, ধরেন মাইরে দু একটা যাই খাইবে মাইরে খাইতে পারবো। ঠিক আছে, বছর পরে মাছ মারলে কি হবো, কিন্তু ইলিশ মাছ তো বছর পরে মারা যায় না। সেটাই, এটা একটা শখের বিষয়, বুঝেন নাই? ইলিশ মাছটা আসলে আবার ধরাটা শখের বিষয়। আইসি মনে করেন যে এই অভিযান শেষ হয়ে গেছে, আইসি এখন মনে করেন যদি 10-20টা মারা পারি, খাবার কাম হইলে হয়েছে, আমাকে বেচার দরকার না তো। সেটাই। থাকেন কি ঢাকায় আপনি? না, আমি দেশি মাছই মারি ভাই। আমি তাই না? বছর পরে মাছই মারি। আমি ওই যে বড় জাল পাচ্ছি, ওই যে বস্তায় বড় বসা না, এর ভিতরে সুতার জাল। আমি ওই যে আর বোয়াল পাঙ্গা সেগুলো আমার রানার মতো, রানাও তো কত বছর। কিন্তু ওই যে
এখন আইছি ভাই শুধু খাই খাওয়ার মাছ মারার লেগে যদি 10-20টা মারাতে পারি আরে মেলে রে একটা কত ফিট ভাই মোটামুটি এটা? 6-7 মতো লম্বা হইব। 6-7 মতো না? এটা মনে করেন যে বাজার দাম তো বেশি নেয়, কিন্তু যে এটা বাঁধতে হয় না, এটা তো মনে করেন যে এটা সিস্টেম আছে বান্ধার, এই ওই সিস্টেমে বাঁধতে গেলে সবাই বাঁধতে পারে না। তো বান্ধা বন্ধে দিয়ে মনে করেন 10-15 হাজার টাকার মতন পড়ে যায়। হ্যাঁ। খুব মাছ হয়েছে ভাই বুঝছেন, এই মানুষের মনে করেন যে কত কত মানুষ প্রতিদিন এক বেলা খায় মাছ মারছে, মাছের এই টানে যে এত মাছ পাওয়া যায়। আপনি মনে করেন 5টা গুদায় মাছ পেলে বোধহয় তার মধ্যে 5টা বড় মাছ পাওয়া গেছে। এত মাছ আগে আসলো, কিন্তু এখন আর ভাই হিয়া নাই। এখন তো মানুষ হয়ে গেছে বেশি, যাইলেও তো বেশি। মানুষ বেশি হইলো কিন্তু মাছও ভাই ওইরকম হয় না আসলে। এই নদীর মধ্যে জীবনের ভয় পায়। বেলা মোটামুটি ধরেন 9টা 9:30 বাজে, এক অটোওয়ালার হরন দিতে দিতে ও আর সাইটার দিবে লাগে না, এমন খারাপের খারাপ ওরা। ঠিক আছে, ওরা বাইজা যাওয়ার পরে দেখে ওই করে গেলি দেখ পানি মরবা মন নাই যাই, মরবা মন নাই যাই। আরে ব্রেক ফেলতে তোলা পারলাম না। লাইট ধরছি বুঝছেন, এই জালের ভিতর দিয়ে আমরা ধার তো টন্ডনা ধার, এই লাইট ধরছি দেখি পুঁটি মাছ কিভাবে ফাল পড়ে, তার চেয়ে বেশি ফাল পড়লো হচ্ছে ইলিশ মাছ। মনে করেন এক খেয়ে দিলে বা 1 মণ 1.5 মণ করে মাছ পেয়েছি একটা খেয়ে। তা মনে করেন যে অর্ধেকের বেশি বড় মাছই পেয়েছি। সেই কাঙ্ক্ষিত জাল টানা শুরু, দেখি ভাই কপালে। ও যাইলি স্যার, এই মাছ না হলে জাকের মাছ একটা, আবার এই যে আইলে যাইলে ধরা পড়ে কোন। যাক ভাই ভাঙ্গে দিছে মানে খেও ভাই। ওই কিচ্ছু বাজে নাই, বাড়ি যামু, যাবি নি? বাজার থেকে কেমন জাকে জাকে লিস্ট পরে খালি কম দাম নেন, কম দাম নেন। এই যে ফালাই দিয়া মনে করেন যে একটা মাছ পাইলো মাত্র। সব গল্পই আসলে সত্যি না, যদি থাকে নসিবে আপনি আসিবে, মুদ্রার এপিটোপিট। আসলে আজকে আমরা যেই চিন্তা ভাবনা করে আসছিলাম ওটার কিছুই হয় নাই, মাছ নাই বললেই চলে, কারণ নিষেধাজ্ঞার পরে মাছটা একটু কমই ধরা পড়ে। দেখা যাক, আবার হবে, আবার আসবো আপনারা দেখে নিন। যাই হোক, কি আর করা, আজ তো আর হলো না, হবে নিশ্চয়ই অন্য একদিন আপনাদের নিয়ে আসবো। যেতে যেতে আজকে আপনাদেরকে একটু পদ্মাপাড়ের বন জঙ্গলের পাখির ডাক, নিরিবিলি পরিবেশ একটু উপভোগ করালাম। এখন একটু দেখবেন হচ্ছে পদ্মার পরন্ত বিকেলে সেই সূর্যাস্তের যে একটা মুহূর্ত, সেই মুহূর্তটা আসলে ধরে রাখার চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।